আজকে যিনি শিক্ষামন্ত্রী দায়িত্ব নিয়েছেন ওনার সময় কিন্তু এনটিআরসি গঠিত হয় এবং ওনার সময় কিন্তু এনটিএস এর মাধ্যমে পরীক্ষা শুরু হয়। আমার বিশ্বাস আমার এই ভাইয়েরা যারা এনটিআরসি এর মাধ্যমে 3টি ধাপ উত্তীর্ণ হয়ে ওনারা নিজেদের মেধার স্বাক্ষর রেখেছেন। আপনি যেহেতু এনটিআরসি গঠন করেছেন, আপনার মাধ্যমে এনটিআরসি দিয়ে শিক্ষকরা এসেছেন এবং এনটিআরসি বাংলাদেশের সকল জনগণের কাছে প্রশংসিত হয়েছে। আমি আপনার কাছে অনুরোধ করব জোটের পক্ষ থেকে আমার এই তরুণ মেধাবী ভাই বোনদেরকে আপনি মাননীয় মন্ত্রী তাদের নিয়োগের ব্যবস্থা করে দিবেন। আপনার কাছে এটা 6 লক্ষাধিক শিক্ষক পরিবারের পক্ষ থেকে জাতীয়করণ প্রত্যাশী জোটের পক্ষ থেকে আপনার কাছে অনুরোধ রাখতে চাই। অনেক প্রতিষ্ঠান আছে দেখা যায় তারা তাদের প্রতিষ্ঠানের শূন্য পদ আছে, কিন্তু প্রতিষ্ঠান প্রধান এবং অন্যান্য প্রতিষ্ঠানে যারা আছে কিছু মানুষ কারসাজি করে শূন্য পদের তালিকা দেয় না। আমরা মন্ত্রণালয়কে বলবো যারা শূন্য পদের তালিকা দেয় না, মন্ত্রণালয়ের নোটিশ দেওয়ার পরেও তাদেরকে খুঁজে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা মন্ত্রণালয়কে নিতে হবে। এই সরকার ক্ষমতায় বসার পর একটি কুচক্রী মহল আমাদের শিক্ষামন্ত্রীকে ভুল বুঝিয়ে আবার তারা নিয়োগকে এনটিআরসি থেকে তারা কমিটির মাধ্যমে দিতে চায় এবং এই বাংলাদেশের এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে দুর্নীতির তারা সর্বরাজ্য কায়েম করতে চায়, ঠিক কিনা? আমরা জাতীয়করণ প্রত্যাশী জোটের পক্ষ থেকে স্পষ্টভাবে বলে দিতে চাই এই রকম কোন উদ্যোগ গ্রহণ করা হলে বাংলাদেশের 6 লক্ষাধিক শিক্ষক কর্মচারী এটার বিরুদ্ধে রাজপথে নেমে আসতে বাধ্য হবে ইনশাআল্লাহ। কোন অবস্থাতে আর নিয়োগকে কমিটির হাতে দেওয়া যাবে না। এই নিয়োগ কমিটির হাতে দেওয়ার কারণে রাজনৈতিক নেতৃবৃন্দ এমপি সহ স্থানীয় প্রভাবশালী তদবির শুরু করে এই কমিটিতে আসার জন্য এবং এসে তারা এখানে একটা নিয়োগ বাণিজ্য শুরু করে। মাননীয় মন্ত্রী আপনি বলেছেন আপনি দুর্নীতি করেন না, দুর্নীতিকে প্রশ্রয় দেন না, দুর্নীতি করবেন না। যারা দুর্নীতির সাথে জড়িত শিক্ষা মন্ত্রণালয়ে তাদেরকে আপনি বলেছেন যে আপনারা এখান থেকে প্রয়োজনে ট্রান্সফার নিয়ে চলে যান। আমরা বিশ্বাস করি নিয়োগ কমিটির হাতে ফিরিয়ে না দিয়ে আপনি ফিরিয়ে দিয়ে আর আপনি বাংলাদেশের এই শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে দুর্নীতির সর্বরাজ্য আপনি কায়েম করবেন, আমরা এটা বিশ্বাস রাখতে চাই। আমরা 18তম শিক্ষক নিবন্ধনে চূড়ান্তভাবে উত্তীর্ণ হয়েছি, অর্থাৎ প্রিলিমিনারি রিটেন এবং ভাইভা 3 ধাপের পরীক্ষা দিয়ে সফলভাবে উত্তীর্ণ হয়েছি। হওয়ার পরেও আমাদের 5 থেকে 6,000 যোগ্য নিবন্ধিত প্রার্থীকে নিয়োগের আওতায় নিয়ে আসা হচ্ছে না। এটি অত্যন্ত দুঃখজনক ব্যাপার। আমরা আশা করছি আমরা যারা নিবন্ধিত প্রার্থী রয়েছি তাদেরকে অতি দ্রুত তারা নিয়োগের আওতায় নিয়ে আসবেন এবং পরবর্তী যে কোনো সিদ্ধান্ত তারা বাস্তবায়ন করবেন। 19তম বা 9ম শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি থেকে প্রিলিমিনারি এবং ভাইভা পরীক্ষার মাধ্যমে নিয়োগ দেওয়া হবে। এটি আমাদের জন্য অত্যন্ত উদ্বেগের বিষয়। লিখিত পরীক্ষা থাকছে না, এর ফলে ডিভাইস পার্টির জয়জয়কার হতে পারে। এজন্য আমরা উদ্বেগের মধ্যে রয়েছি, যাতে আমরা যেহেতু মেধা যোগ্যতা প্রমাণ দিয়ে এসেছি